আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকে জানেন এবং আমাকে চিনেন, আমার পরিবারেরও চিনেন। আমি সংক্ষেপে কিছু কথা বলব। আমার বাপের আমার পরিবার সম্বন্ধে কিছু সংক্ষেপে কথা বলব। একেবারে সংক্ষেপে। যেটা হলো আমার পরিবার, আমার বাপে ৪ টা বিয়া করেছে। এর ভিতরে ২ টা পরিবার তার আছে। আমার মায়ের ফার্স্ট আর আছে লাস্ট। ফার্স্ট ঘরের আমি এক সন্তান। আমার কোনো ভাই-বোন আপন নাই। লাস্ট ঘরের ওরা ৩ ভাই, ১ বোন। কিন্তু আমাদের ভাইদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। আপনের মতনই আমরা সবসময় চলাফেরা করি। চলাফেরা করতাম একসময়। কিন্তু আমার বাপের যে সম্পদগুলো আছে, এগুলা গোপনে আমার ছোট মার নামে দিয়া দিছে। ছোট মায় নিয়া নিছে। যেমন হোক সিস্টেম করে নিয়া নিছে। কিন্তু আমার বাপ একজন রাজি মানুষ। এই কাজটা করা তার ঠিক হয় নাই। এখন আমি আমার বাবাকে কিছুই বলব না। সমাজে আমাকে অনেকেই আমার এই ভিডিওটা দেখবেন। কিন্তু আমার বাপেরে বুঝান। মরতো সবারই হবে। তার আপন ভাই-বোন অনেকে মরিয়া গেছে। একমাত্র তারা ২ বোন আর ১ ভাই আছে। সে আছে। সব মরিয়া গেছে ভাই-বোন। তারও একদিন মরতে হবে। যেই কাজটা করে গেছে, এই কাজটা করা ঠিক হয় নাই। আমাকে সে ঠকানোর জন্য, আমার মাকে ঠকানোর জন্য তার সব সম্পত্তি ছোট মার নামে দিয়ে দিল। মাত্র আমি একটা সন্তান। তার জন্য তার এত মাথা ব্যথা। আমার জীবনে তো তাকে আমি আমার পুরা লাইফটাই আমি তার পিছনে ধ্বংস করে দিছি। অনেক টাকা যা টাকা কামাইছি এবং সব তার সংসারে আমি ব্যয় করছি। তার সংসারে আমি মানে বলদের মতন খাটছি। বলা যেমন বলদ হয়, আসলেই বলদ, বাস্তবে বলদ আমি ছিলাম। অতঃপর আপনারা এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বুঝান আমার বাবাকে। আমি কিন্তু তার এখন কিছু বলব না। মরে যাওয়ার পরে তখন তার লাফাইতে পারবে না আমার বাবা। আমি কিন্তু তার লাশ দাফন করতে দিব না। সমাজ আমাকে অনেকেই সমাজের অনেকেই আমাকে খারাপ বলবে। আমার সম্পদ বুঝে না পাওয়া পর্যন্ত লাশ দাফন হবে না। এটাই আমি বাস্তব। আল্লাহ হাফেজ।